হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। আজকে আমি গোপাল সম্বন্ধে কিছু বলছি। ওমা, যাদের সন্তান হয় না তারা গোপালকে সঙ্গে করে রাখবে, যাদের মেয়ে হয় না তারা রাধারানীকে তারা সঙ্গে রাখবে, তারা রাধারানী কৃপা করবে। গোপালের কথা বলতে গেলে, ওমা, মধ্যপ্রদেশে একবার বেড়াইতে গেছিলাম, সেখানে মাতা রানীর মন্দিরে গেছিলাম, বিষ্ণু মাতার মন্দিরে গেলাম। একজন গোপালের কাহিনী বলছিল, শুনলাম। আর আমারও 2.5 টাকার গোপাল আছে, গোপালের আমি লীলা করি, তার কথা পরে বলছি। তাহলে গোপালকে আমরা কেন রাখবো? ছোট্ট ছেলে গোপালকে রাখলে মা যশোদার মতন আনন্দ করে রাখবে, সংসারে গোপালের বৃদ্ধি হবে। আর গোপাল সন্তান, আমরা সব সন্তানকে ভালো রাখবে। তাই ওমা, এই যে পৌষ সংক্রান্তি আসছে, বীরভূমে অজয় নদীর তীরে একজন মা মেয়ে বাস করত। মাতৃহারা মাধবী মাকে নিয়ে সঙ্গে থাকতো। পিতৃহারা মাধবী মাকে নিয়ে খুব চিন্তায় থাকতো। মায়ের খুব চিন্তা, মা বয়স হয়েছে, সুন্দরী মাধবীকে নিয়ে তিনি থাকতেন। আর ওই পথ দিয়ে একজন পুতুলওয়ালা যেত, রোজ পুতুল বিক্রি করত। বলতেন, কে পুতুল নেবে গো? পুতুল, খোকা এসো, খুকি এসো, হরেক রকমের পুতুল আছে, দেখে যাও। তাই তিনি গান করে করে যেতেন। হঠাৎ করে সবাই একদিন পুতুলওয়ালাকে ঘিরে ধরলো, বলছে, আমাকে পুতুল দাও না। সে বলছে, পুতুল দাও না। আর যে পুতুল বিক্রেতা, তার বয়স হয়েছে, তার সঙ্গে একটি গোপাল থাকতো। সে জানে কোথায় আমি গোপালকে রেখে যাব, আমার তো বয়স হয়ে যাচ্ছে, গোপালের কে সেবা যত্ন করবে? কেউ কিন্তু গোপালের খোঁজ করতো না, সব রকম পুতুল নিয়ে চলে যেত। হঠাৎ করে মাধবী তার মাকে একদিন বলেন, ও মা, ওই পুতুলওয়ালার কাছ থেকে আমি একটি গোপাল কিনে দাও না গো। তার মা বলছে, আমি তো গরিব, কোথায় পাবো তো পয়সা? ও মা, আগে করা গোপাল কি ছিল, সুন্দর পিতলের সুন্দর গোপাল থাকতো, হামাগুড়ি দিচ্ছে। মাধবীর মা ছুটতে ছুটতে বলছে, ও ফেরিওয়ালা, তোমার কাছে গোপাল আছে? তখন হচ্ছে, গোপাল নিয়ে তোমার এত বয়স হয়ে গেছে, তুমি কি করবে? আমি নেব না গো, আমার মা নেবে, আমার মেয়ে মাধবী। আচ্ছা আচ্ছা। তখন পুতুলওয়ালা মনে মনে চিন্তা করলো যে গোপালকে আমি ঠিক জায়গায় রেখে যে পরলোকে যেতে পারবো। আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমার সংসারে কেউ নাই, গোপালকে কোথাও আমাকে গুছিয়ে রেখে গেলে পারে আমি পরলোকে যেয়ে শান্তি পাবো। তাই বলছে, তোমার কোন মেয়ে নেবে গো? ও আমার মেয়ে মাধবী। আচ্ছা, মাধবীকে ডাকো। ছুটে ছুটে মাধবীকে নিয়ে এলো। মাধবী দেখে পুতুলওয়ালা কি বলছে জানো তো, কিছু তো পয়সা দিতে হবে। বুড়িমা বলছে, আমি গরিব, পিতৃহারা মাধবী, কোথায় পাবো পয়সা? ফেরিওয়ালাকে বলছে। ঘরের কোণে খুঁজে খুঁজে তিনি 2.5 টাকা পেলেন। সেই 2.5 টাকা দিয়ে তিনি গোপাল কিনছে। আর ফেরিওয়ালা দিকে কি বলছে গো, ওমা, তোমার কপাল খুব ভালো। তাই তিনি সে কি বলছে, কপাল দেখে ভাগ্য চেনা যায়, মাত্র 2.5 টাকা দিলে গোপাল পাওয়া যায়, গোপাল পাওয়া যায়। সংসারেতে দুঃখ জ্বালা সবই দূরে যায়, মাত্র 2.5 টাকা দিলে গোপাল পাওয়া যায়। ফেরিওয়ালা মাধবীকে দেখে এক নিমিষে চিনে দিলেন, তিনি গোপালকে রাখতে পারবে। ওমা, আমরা অনেকে দেখি না, এর ছোট কপাল, তার বড় কপাল, কাকেও বলি উঁচ কপালি চিরন জাতি। তাই ফেরিওয়ালা তিনি ঠিক চিনলেন যে এই গোপালকে ঠিক মতন পুজো করতে পারবে। মাধবী গোপালকে পেয়ে খুব মনের আনন্দে পূজা করছে, খুব শান্তি আছে। দিন যায়, বছর যায়, মাধবীর মা মারা যায়, মাধবী একা হয়ে যায়। তিনি গোপালের কাছে বসে নয়ন জলে কাঁদছে, গোপাল, আমার পিতাও চলে গেল, মাতাও চলে গেল, তুই শুধু আমার সম্বল। গোপালকে নিয়ে বসে থাকে। ওমা, আপনার বাড়িতে যদি সুন্দর যুবতী একটা মেয়ে থাকে, আপনি কি তাকে ভালো চোখে দেখতে পারেন? পাড়া ঘরদের ছেলেরা তাকে ভালো চোখে দেখে? পাড়ার ঘরদের ছেলেরা এসে মাধবীকে উত্তপ্ত করে। সে বলে, আমায় বিয়ে করবি? সে বলে, আমায় বিয়ে করবি? এই বলে মাধবীকে শান্তিতে থাকতে দিচ্ছে না।
তাই মাধবী একদিন নয়ন জোরে কাঁদছে, দয়াময় গোবিন্দ তুমি কোথায় আছো, আমাকে দেখা দাও, সবকিছু আমাকে ভুলিয়ে দাও। তাই তিনি বসে বসে গান গাইছে, সব ভুলে ভজরে মন রাধা বৃন্দাবন, সব ভুলে ভজরে মন রাধা বৃন্দাবন, ভজলে রাধা সভারাদি, ভজলে রাধা, ভজলে রাধা সভারাদি, পাবি কৃষ্ণ ধন, পাবি কৃষ্ণ ধন। আবার কি বলছে আমার রাধারানী, শুধু আমায় তো ডাকলে হবে না মাধবী, তুমি আমার প্রাণ গোবিন্দকে ডাকো। কিভাবে ডাকবো মনে মনে তিনি চিন্তা করছে গোবিন্দ। তাই তিনি বলছেন, পাড়া ছেলেটিকে বলছে, ওরে তোরা ভক্তি ভরে গোবিন্দকে ডাক, আমাকে তোরা বিরক্ত করিস না। আবার মনে তিনি গাইছেন, ভক্তি ভরে ডাকলে হরি, আসবে হরি গোলক ছাড়ি, ভক্তি ভরে ডাকলে হরি, আসবে হরি গোলক ছাড়ি, সেই বৃন্দাবনের বংশীধারী, বৃন্দাবনের বংশীধারী, দেবে দর্শন, দেবে দর্শন, সব ভুলে ভজরে মন রাধা বৃন্দাবন। পাড়ার ছেলেরা তার এইসব গান ভক্তি টক্তি কেউ শুনছে না, সবাই সে উত্তপ্ত করছে, মাধবী আমায় বিয়ে করো, সে বলে আমায় বিয়ে করো। মাধবী নয়ন জলে কাঁদছে, গোবিন্দ দয়াময় আমি কি করে এই সংসারে বাঁচবো। দেখতে দেখতে এই সময় একটা সন্ন্যাসী এই রাস্তা দিয়ে যাচ্ছে, তার চরণ জড়িয়ে মাধবী কাঁদছে, বাবা আমাকে তুমি বাঁচাও, আমাকে পাড়া ছেলেরা উত্তপ্ত করছে। তখন মাধবীকে সে একটা কি করলেন, বলছে মাধবী তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি। একটা বরমাল্য দিল, একটা হাতে ঝাঁটা দিল, আর একটা মোড়ার খুলি দিল। বলছে পাড়ার ছেলেরা যখন আসবে তুমি জিজ্ঞাসা করবে এইটা কার খুলি, এই মোড়ার খুলিটা কার, পণ্ডিতের না মূর্খের। যে ঠিক বলতে পারবে তার গলায় আমি বরমাল্য দেব, আর যে ঠিক বলতে পারবে না গুনে গুনে তাকে ঝাঁটার বাড়ি দিলে 18 ঘা। মাধবীকে ভালো একটা সাহস দিয়ে গেলেন। মাধবী তখন গোবিন্দের কাছে থেকে, যেহেতু আছে একজন আমার পাশে বলে ওই সাধক তিনি কি করলেন, চরণ ধরার সঙ্গে সঙ্গে সাধক মিলিয়ে গেলেন। মাধবী কি করলেন গো, বসে আছে রাস্তার ধারে গোপালকে নিয়ে। আবার পাড়ার ছেলেরা আসছে, মাধবী সবাইকে প্রশ্ন করছে, হ্যাঁ হ্যাঁ তোমাদের আমি বিয়ে করব, কেউ যদি বলতে পারো এই মোড়ার খুলিটা পণ্ডিতের না মূর্খের, যে ঠিক বলতে পারবে তার গলায় আমি বরমাল্য দেব, নাইলে গুনে গুনে আমি কিন্তু 18 ঘাট ঝাঁটার বাড়ি দেব। সবাই কি করলেন, চিৎকার করে ছুটে ছুটে পালাইতে গেলেন, পিছিয়ে যাচ্ছেন, বলছে মাধবী পাগল হয়ে গেছে, কেউ আর মাধবীর কাছে আসছে না। মাধবী কি করলেন গো, চিন্তা ভাবনা করতে করতে গোবিন্দের নাম করছে আর মোড়ার খনি নিয়ে বসে আছে। ওই চিন্তা করতে করতে মাধবীর তো একটা মন, যৌবনা মাধবী একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এদিকে কি করছেন গো, উড়িষ্যায় উৎকল দেশে মাধব নামে একজন, তিনি কি শুনেছেন নবদ্বীপে আমাদের মহাপ্রভু এসেছেন। তারা কি করছেন গো, সবাই মিলে প্রাণ গোবিন্দের নাম করছেন, ভগবানের নাম লুটে পুটে লুটছেন। তার মনের আনন্দে তার প্রাণ গোবিন্দকে সে পুজো করে সে তার ওই মহাপ্রভুর চরণ দর্শন করে বেরিয়ে পড়েছে। তাই তিনি তার প্রাণ গোবিন্দকে পূজা অর্চনা করে তিনি নিজের পথে নিজের গান, উড়িয়াবাসী তো গান করতে করতে যাচ্ছে, মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। তাই তিনি আরাধ্যা দেবতার গান করতে করতে ওই পথ দিয়ে যাচ্ছে। পদ ও মা, সবাই কি গোবিন্দের চরণ পায়? তাই মাধব দাস রাস্তায় আটকে পড়লেন। মাধবী তাকে ধরলেন, চরণ ধরে বলছেন, তুমি কোথায় যাচ্ছ? শোনো না, তুমি আমাকে বিয়ে করবে? এই মোড়ার খুঁড়িটা কার তুমি বলো না। মাধব দাস
চেয়ে ভালো করে দেখলেন কি আশেপাশে কেউ নাই। কেন বলতে পারবো না? তুমি যদি ঠিক বলতে পারো আমি তোমার গলায় বড় মাল্য দেব। নাহলে কি করবো জানো তো? না, আমি তো তোমাকে বিয়ে করবো বলি না। না না, তুই এই পথ দিয়ে যে যাবে আমি সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করবো। মাধব দাস বলল, বলতে পারবো। মরার খুলিটা নিয়ে ব্যাগ থেকে একটা কাঁথি বের করে তিনি কি করলেন, কৃষ্ণ নাম দিয়ে জিজ্ঞাসা করলেন, কেন বলতে পারবো না? তিনি এটা পণ্ডিতের খুলি। ঠিক বলেছ, ঠিক বলেছ, সাধু বাবা আমাকে ঠিক বলেছিল, এটা মরার খুলিটা পণ্ডিতের খুলি, মূর্খের খুলি নয়। তাহলে কি করবো? তোমাকেই আমি বিয়ে করব। তার গলায় বড়মাল্য দিল। বড়মাল্য দিয়ে মাধব দাস কি করলো, সংসারে আটকিয়ে গেলেন। মাধবীকে নিয়ে তিনি সংসার করলেন। তার দুজনের জীবন আস্তে আস্তে করে কেটে যায়। তাই মাধবী একদিন দেখলেন তার ঘরের কোণে একটি পাখি ডিম পেড়েছে। ডিমটা ফুটে আস্তে আস্তে করে কি করলেন, ছোট্ট একটা বাচ্চা হলো, পাখি বাচ্চা। কি সুন্দর মা মেয়ে খেলা করছে। মাধবীর মনে হলো আমিও যদি মা হতে চাই কেমন হয়। তাই চিন্তা না, গোবিন্দ সব দিন তো আমি সংসারে থাকবো না, আমাকে একটা সন্তান দাও। যেদিন না থাকবো গোপাল তোমাকে সে সেবা করবে। এই করতে করতে মাধব দাস কি করলেন গো, তিনি কিন্তু মাধুগিরি করে তাদের দুজনের সংসার আস্তে আস্তে কেটে যায়। আর আমার মাধবী কি করলেন, একদিন সন্তান সম্ভবা হলেন। পাশে একটি মেয়ে হলেন। মাধব দাস মাধুগিরি করতে বেরিয়ে গেছেন, এসে দেখলেন মাধবী মারা গেছে। ছোট্ট সেই দুধের শিশুকে নিয়ে কাঁদছে। মাধবী, তুমি সন্তান চেয়েছিলে, তুমি সন্তান দেখলে না, তোমার গোবিন্দ সেবা করবো কি করে, মাধুগুরি করবো কি করে? লালন পালন করে তিনি ওই সন্তানকে নিয়ে মাধুগুরি করে সংসার চলে। দেখতে দেখতে পাড়া প্রতিবাসী সবাই তাদের দুজনের মিলনের জন্য মেয়েটার নাম রাখলেন শঙ্করী। দেখতে দেখতে শঙ্করী এখন অনেক বয়স হয়ে গেছে। কত বয়স? 8-10 বছরের হয়ে গেছে। বাবা মাধুগিরি করে এসে রোজ গোপালকে সেবা দেয়, আর সেই সেবা করার পর প্রসাদ বাবার মেয়ে দুজনে সেবা করে। হঠাৎ করে একদিন মাধুগিরি করে আসছেন মাধব দাস। শঙ্করী ছুটে যে বলছে, বাবা তুমি তো রোজ গোপালের সেবা দাও, আজকে আমি সেবা দেব। ওরে মা, তুই কি করে সেবা দিবি? তোর যে এখনো দীক্ষা হয়নি, গুরু দীক্ষা হয়নি। ও বাবা, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার দীক্ষা গুরু, তুমি আমাকে দীক্ষা দাও না। তাই মাধব দাস কি করলেন, তাকে গুরু নামে আশ্রয় করলেন। মাধবী এবার বলছে, মাধবী তোমার মেয়ে কত বড় হয়ে গেছে, তুমি তো দেখতে পেলে না। আর মাধব দাস চিন্তা করতে করতে রুগ্ন জীর্ণ হয়ে যাচ্ছে। শঙ্করী কি করলেন গো, গোপালকে সেবা দিচ্ছে। মাধব দাস দেখে মনে চিন্তা করে, মাধবীর কথা চিন্তা করতে করতে একদিন মাধব দাসও মারা গেল। শঙ্করী একা হয়ে গেল। শঙ্করী তো জানে না যে গোবিন্দকে গোপালকে সেবা দিবার পর গোবিন্দ কোনোদিন খায় না, তার দৃষ্টিভোগে প্রসাদ পাই আমরা। ছোট্ট শঙ্করী না জানতে পেরে সেদিন কি করলেন গো, বাবার ভিক্ষার জিনিসটি কাঁধে তুলে দিলেন। বলছে, আমি দিনের ভিখারি, ওগো নগরবাসী তোমরা সবাই আমাকে ভিক্ষা দাও, আমি গোপাল সেবা দেব কি করি? তাই তিনি গোপালের সেবা দিচ্ছেন সেই বাবার মতন। হাততালি মেরে ঘরে ঢুকে গোপালকে সেবা দিচ্ছেন। বলছে, বাবা সুন্দর করে তোমার সেবা দিত, আমি তো কিছু জানি না। গোপাল তুমি খাও, তুমি খাও না। গোপাল কোনোদিনও খায় না। শঙ্করী মনে মনে কষ্ট পাচ্ছে, গোপাল তুমি না খেলে আমি কি করে খাবো? বাবা বলেছে গোবিন্দকে দিয়ে খেতে হয়। কিন্তু ছোট্ট শঙ্করী তো জানতো না যে গোপাল খায় না, গোপাল দৃষ্টিভোগ করে। আমার ভক্তি যদি ঠিক মতন থাকে, ভগবান ঠিক ভক্তের হাতে সেবা করে। লীলাটা শেষ পর্যন্ত দেখবেন। তাই তিনি কি করলেন, পরপর 3 দিন দেওয়ার পরে তিনি গোপালকে ছেড়ে রেখে নদীর জলে সবকিছু ভাসিয়ে দিয়ে তিনি গ্রাম থেকে শহরে ছুটে পালিয়ে গেলেন। শঙ্করী যে কি করছেন গো, শহরে আনাচে কানাচে তিনি শুয়ে থাকে। কেউ ডাকলে কারো বাড়িতে কাজ করে, কেউ তাকে খাবার কথা কোনোদিন বলে না। দেখতে পেয়ে শঙ্করী 14-15 বছর হয়ে গেল। এদিকে ঘরে তার ভগ্নস্তূপ হয়ে গেল। শঙ্করীকে কেউ আর খুঁজে পেল না গ্রামের লোকরা, কেন তিনি শহরে চলে গেছেন। শহরে সবাইয়ের কাজ করে দেয়, শঙ্করীকে কেউ খাবার কথা বলে না। মা শঙ্করী কিসের জন্য বেঁচে আছে?
যেদিন গোপাল খাবে সেদিন সে খাবে। সে ছোট্ট গোপালকে তো বাড়িতে ফেলে এসেছে। দেখতে দেখতে শঙ্করী যখন একদিন শহরের কাছে আছে, ওই শহরের বর্ধমান জেলার রাজা প্রতাপ নারায়ণ তিনি কি করতেন গো, খাজনা আদায় করতে গেলেন। সেখানে দেখলেন শঙ্করী ছুটে ছুটে বেড়াচ্ছে, 50 ছেলে মেয়ের সাথে খেলা করছে। সবাই বলছে কে গো, কোথায় মেয়েটাকে কোনোদিন দেখি না, এত খাজনা আদায় করতে আছি। রাজার মনে খুব কষ্ট হলো। আর প্রকৃত যারা রাজা হয় তারা ঠিক মানুষকে চিনে নেয়। শঙ্করকে ডাকছে, শোন না মা শোন, শঙ্করী আসছে না। সে মনে মনে চিনতেছে কে, যেন বৃন্দাবনের রাধারানীর মতো। তাই তিনি শুনে গামছে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, তাই না দেখে ছুটে আসে বিরোহিনী রাধা রাধা রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, তাই না দেখে ছুটে আসে বিরোহিনী রাধা রাধা রাধা। স্বর্গে নাচে দেবগণে মত্তে নাচে ভক্ত, স্বর্গে নাচে দেবগণে মত্তে নাচে ভক্ত, আমি নাচি তুমিও নাচো হয়ে অনুরক্ত। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, তাই না দেখে ছুটে আসে বিরোহিনী রাধা রাধা রাধা। নিতাই নাচে গৌর নাচে লয়ে সাঙ্গ পাঙ্গ, কান্দাই মান্দাই সন্দাই মান্দাই করে শুধু ব্যঙ্গ। কেন রাজাকে সবাই দেখে ব্যঙ্গ করতেছেন, কোথা করার কে মেয়ে খেলা করতেছেন, তোমার মনে চিন্তা ভাবনা। রাজা সেদিন আর খাজনা আদায় করার ইচ্ছা নাই। রাজা কি করলেন গো, সেখানে বসে রইলেন। প্রহরীরা তোমরা সব খাজনা আদায় করে আসো। মেয়েটা খেলতে খেলতে আবার কাছে এলো, বলছে মা, পাড়ার ছেলে মেয়েরা বলছে কে, বলো ওর নাম শঙ্করী, কোথায় বাড়ি ঘর জানি না, ওকে কোনদিন খেতেও দেখি না। রাজার মনে খুব কষ্ট হলো, রাজার একটা ছেলে আছে তার নাম শঙ্কর। রাজা মনে মনে চিন্তা করছে, এরকম মেয়েকে যদি নিয়ে যেতে পারি, আমার শঙ্করের সাথে বিবাহ দে, তাহলে শঙ্কর আর শঙ্করী খুব মিল হবে। তাই রাজা বলছে শঙ্করীকে ধরে, বলছে শঙ্করী আমার বাড়িতে যাবি? শঙ্করীর কি মন হলো, বলছে হ্যাঁ। তাই রাজা নিজে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, শঙ্করীকে পালকিয়ে বসিয়ে দিয়েছে। যে দেখলেন রানীমাকে ডাকছে, শোনে না কাকে এনেছি দেখো। আরে ফুটফুটে কি সুন্দর দেখতে, তা তোমার নাম কি? না আমার নাম শঙ্করী। শঙ্করীকে নামিয়ে ছেলের সাথে পাড়া প্রতিবাসী দেখে তার বিবাহ হলো। বিবাহ দিবার পরে শঙ্করীকে বিরাট রাজপ্রাসাদ ঘুরিয়ে দেখলো। শঙ্করী গোটাটা ঘুরে ঘুরে রাজপ্রাসাদ ঘুরে ঘুরে দেখলো, কোথাও তাদের ঠাকুর বাড়ি নাই। সিঁড়ির এক জায়গায় তিনি ঘরের কাপড় চোপড় দিয়ে কুঞ্জ সাজিয়ে দিলেন খুব সুন্দর করে। বলছে তোমাদের বাড়িতে ঠাকুর নাই? বলে না। তিনি তার কুঞ্জ সাজিয়ে রেখেছেন কিসের জন্য গো, যদি আজ আমার প্রাণনাথ আসতে পারে, আমার গোপালকে যদি আমি কোনোদিন খুঁজে পাই। তাই তিনি কি করলেন, সুন্দর করে কুঞ্জর সাজিয়ে রেখেছে আমার গোবিন্দের জন্য। আর এদিকে শাশুড়ি কি করছেন গো, শঙ্করী বাড়ির সব কিছু কাজ করে, শঙ্করী কিছু খায় না। তা বলছে শঙ্কর তুই কি শঙ্করীকে ভালো মন্দ এনে দিস, ও কি খায়? বলে না মা, আমি জানি তোমার কাছে খাওয়া দাওয়া করে। বলে না রে, আজ কতদিন হলো তো শঙ্করী কিছুই খায় না, কিন্তু সবকিছু কাজ করতেছে। আর কুঞ্জে যে বসে বসে কি যে বিড়বিড় করে, মনে হয় মেয়েটার মাথার ছিট আছে। জানিস সামনে সংক্রান্তির মেলা আছে, হ্যাঁ ওই জয়দেবের মেলাতে নিয়ে যা, ওখানে কত সাধুগুরু বৈষ্ণব আসবে, মায়ের মন্দির আছে, কত তান্ত্রিক মন্ত্রী সবাই আসবে। তাদের যদি একটু হাওয়া লাগে, ওইখানে আগ্রায় আগ্রায় গান কীর্তন হবে, যা শঙ্করীকে ঘুরিয়ে নিয়ে আয়। যদি ভালো হয়ে যায়, সাধুদের বাতাস লাগলে। তাই এখানে বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্রে সর্ব পাপ ও ক্ষয়। যদি শঙ্করীর যদি কোনো পাপ থাকে, তাহলে কি শঙ্করীকে ঘুরিয়ে নিয়ে আয়। আর এদিকে মা, শঙ্করী যে বাড়ি ছেড়ে এসেছিল ভগ্নস্তূপ হয়ে গেছে, সে পিতলের গোপাল সেখানে কি করছেন, মোদা মাতালের আড্ডা হয়ে গেছে গো। মোদা মাতালের আড্ডা হয়ে তারা কি করছে, সবাই মদ খায়। খেতে খেতে একজনের চোখে পড়ে গেল, আরে শঙ্করীর ঘরের দিকে কি যেন চকচক করছে। কে কি আছে, মাটি চাপা পড়ে, হে মাটি। সবাই কি করলেন, মাটি খুঁড়ে খুঁড়ে দেখলেন একটা গোপাল পেয়েছে। মোদা মাতালরা বলছে বিক্রি করবো। সে বলে বাড়ি নিয়ে যাবেন। না না, আমারটা গোপাল কেউ পূজা করবেন, গোপালের অনেক খরচা গো, গোপালকে ছেলের মতন খরচা, গোপালকে কেউ পূজা করতে চাইবে না। তারা গোপালকে কারাগারি করছে। মোদা মাতালরা বুদ্ধি করলো কি,
আবার ওইখান দিয়ে আর একটা ফেরিওয়ালা যাচ্ছে, তার স্ত্রী হাতে কাদা দিয়ে পুতুল করে দিত। তাদের খুব কষ্ট, নিজের হাতে গড়া পুতুল সে বিক্রি করে তাদের সংসার রোজগার হতো। দুটি তাদের সন্তান আছে, তাই ওই পুতুলওয়ালা ওইখান থেকে যাচ্ছে। যাবার সময় মোদামাটা তারা ডাকছে, ও পুতুলওয়ালা, তোমরা তো সব অনেক কিছু পুতুল বিক্রি করো, আমাদের কাছে একটা গোপাল আছে, নেবে? বলে না না, গোপাল কেউ নিতে চাই না। আমি কি করে গোপাল? নাও না। বলে আমি তো গরিব পুতুলওয়ালা, কোথায় পাবো সব পয়সা? দাও না, যা আছে। সে কি করলো, গুড়ি মুড়িয়ে 2.5 টাকাই ছিল, 2.5 টাকা দিয়ে গোপালটা কিনে নিলেন। গোপালটা তুলে নিবার সঙ্গে, সে মাথায় ঝুড়ি দেবে তুলে দিবার সঙ্গে সঙ্গে তার দেহ মন যেন পবিত্র হয়ে গেল। সে গান গাইছে, পুতুল নেবে গো পুতুল, আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রং রাবণ আছে, দেখে যা নিজের চোখে, গোপাল কেমন হামাগুড়ি দিচ্ছে। বলে এইভাবে তিনি গান করতে করতে সবাই ছুটছে, গোপাল হামাগুড়ি খাচ্ছে। তিনি গোপালকে কাকেও দিলেন না। যেদিন থেকে গোপাল তার মস্তকে উঠলো, সেদিন থেকে তার সংসারের দুঃখ জ্বালা দূরে সরে গেল। তিনি কি করলেন গো, ওই পুতুল বিক্রি করতে করতে তিনি বড়লোক হয়ে গেলেন। তিনি কি করছেন এখন, ফেরিওয়ালা নয়, তিনি কি করলেন, মেলায় মেলায় স্টল দিচ্ছে পুতুলে। আর গোপালকে কি করছেন, তার স্ত্রী বড়লোক হয়ে গেছে, গোপাল যখন কেউ নেয়নি, কিন্তু গোপাল নিবার পর যে তার ভাগ্য ফিরে গেল। রোগা জীর্ণ ছিল তার পুতুলওয়ালা, কাদা ঘাঁটতে ঘাঁটতে তাকে গয়নাগাটি ভর্তি, কত সুন্দর এখন দেখতে হচ্ছে। তারা কি করছে, তারা মেলায় মেলায় স্টল দিচ্ছে। ওই পৌষ সংক্রান্তির মেলায় তারাও মেলা স্টল দিয়েছে। আর গোপালকে কি করছে গো, বাক্সের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। গোপাল তাদের সঙ্গে থাকে, যেথায় যায় গোপালকে নিয়ে যায়। আজ শঙ্করকে তার মা অনেক টাকা দিয়েছে, বলছে শঙ্কর, আজ এই জয়দেবের মেলা থেকে বৌমাকে ঘুরিয়ে নিয়ে আয়। জয়দেবের মেলা আপনারা দিয়েছেন, প্রত্যেকটা জেলায় আগ্রায় আগ্রায় গান হচ্ছে। তাই আমার শঙ্করকে নিয়ে শঙ্করী মেলাতে ঘুরতে গেলেন। জানে মা আমাকে অনেক টাকা দিয়েছে, স্ত্রীকে নাগরদোলায় চাপাবো, অনেক কিছু ভালো মন্দ খাওয়াবো, অনেক কিছু গয়নাগাটি কিনে দেবো। এই আশা করে শঙ্কর শঙ্করীকে মেলায় নিয়ে চলে গেল। আসলে শঙ্করী কি করছে গো, প্রত্যেকটা আগ্রায় গান হচ্ছে। তখন কি করছেন, শঙ্করী দেখবে এক জায়গায় গান হচ্ছে, একবার কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচের মন পথে পথে, একবার কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচের মন পথে পথে, পাগলের মতো নাচছে। এই দেখে শঙ্করের মনে লজ্জা লাগলো, কেন, জমিদারের বাড়ির ছেলে না, পাগলির মতন দেখো নাচছে। বলছে তুমি পালিয়ে এসো শঙ্করী, ওটা ছোট লোক, ওরা গান বাজনা করে নাচছে, এখানে আমাদেরকে নাচতে নাই, আমরা জমিদার বাড়ির বৌমা, তুমি পালিয়ে এসো। আবার এক জায়গা নিয়ে এলো। সেখানে কি করতেছে গো, সেখানে বলতেছে, যাবো গো কদমের তলায়, কুড়িয়ে ফুল গাঁথবো মালা, সেই মালা আমি সেই মালা সোনের গলায় পরাবো গো, হরি বলবো আর মদন মোহন হরিব গো। ওইখানে যে হাত তুলে আমার শঙ্করী নাচছে। আবার কি বলছে, কবে হবে গোকুলে গমন, পাবো আমি গোপাল চরণ, সেই চরণে আমি সেই চরণে লুটিয়ে পড়বো গো, হরি বলবো আর মদন মোহন হরিব গো। শঙ্কর মনে মনে নাচছে, যেখানেই যাচ্ছে সেখানে চতুর্ধারে তো বাউল গানের আগ্রহ হচ্ছে, একে কি করে ধরে রাখবো। যেখানে যাচ্ছে দু বাহু তুলে নৃত্য করছে, বড় লোকের ছেলে লজ্জা পাচ্ছে। শঙ্করের হাত ধরে টানতে টানতে তিনি আবার এক জায়গায় আগ্রাকে নিয়ে গেলেন। সেখানে কি হয়েছে, ভবা পাগলার আগ্রা, সেখানে বসে বসে ভবা পাগলা, এই দুনিয়ায় তার কেউ নেই, সেভাবে তিনি গান গাচ্ছে, আমি ভবে একা দাও হে দেখা, রাখো রাঙা পাই, ও হরি মন মজায়ে লুকালে কোথায়। ওখানেই শঙ্করী যে দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে সে যেন শুনতে পাচ্ছে কে তাকে ডাকছে, মা মা, আমি অনেকদিন খেতে পাই না মা, আমাকে খেতে দাও। শঙ্করী কি করলেন গো, শঙ্কর তার হাতটা চেপে ধরে রেখেছে, যদি শঙ্করী মেলার মাঝে হারিয়ে যায়। তাই শঙ্করী কি করলেন, শঙ্করের হাতটা ছেড়ে দিয়ে ছুটতে 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 সেই পুতুলের কাছে গিয়ে পৌঁছালেন। সেই পুতুল স্টলের কাছে গিয়ে বলছে, আমার সন্তানকে দাও না, আমার সন্তান অনেকদিন খেতে পায় না, দাও না আমার সন্তানকে। পুতুলওয়ালা বলছে, মেলার মাঝখানে কে এসে বলছে আমার সন্তান দাও সন্তান দাও, কোথায় পাবো সন্তান, তুই তো বড় বাড়ির মেয়ে। আর শঙ্কর কি করছে, দূর থেকে আড়াল থেকে মনের লজ্জা নিচের দিকে মুখ করে বসে আছে। শঙ্করের বিবাহিত, শঙ্করের সন্তান আছে,
বলছে ওই পুতুলওয়ালার সাথে আর কিসের সম্পর্ক। শঙ্কর মনে মনে ভুল বুঝলো, মেলা থেকে বাড়ি নিয়ে যে আমি বৃন্দাবনবাসী হয়ে যাব। আর শঙ্করী চিৎকার করে কাঁদছে, বলছে আমার গোপালকে দাও, আমার সন্তানকে দাও। পুতুলওয়ালা বলছে মেলার লোকরা এসে যদি আমাকে ধরে নিয়ে যায়। তার স্ত্রীকে ডাকলো, এসে শোনো না, স্যার সন্তান কোথায় আছে যে দাও না। পাগলিনীতির বলছে আমার সন্তানকে দাও। তাই পুতুলওয়ালার বউ বলছে তার নিজের ছেলেটিকে, এটা তোমার সন্তান? না না, এটা আমার সন্তান নয়। না না, আমার সন্তানকে তোমরা লুকিয়ে রেখেছে, দাও দাও, আমার সন্তানকে আগে দাও, আমার সন্তান কতদিন খায় না, আমাকে মা মা বলে ডাকছে। তখন আমার পুতুলওয়ালা স্ত্রী একটা বুদ্ধি করলেন, পাগলিনী অনেকদিন একটা গোপাল আছে আমার বাক্সের ভিতরে, আমি তাকে দেখাই, যদি কাড়িয়ে নে। গোপালকে দেখার সঙ্গে সঙ্গে তিনি ছো মেরে কেড়ে নিলেন, এই তো আমার সন্তানকে তিনি লুকিয়ে রেখেছিলেন। তখন শঙ্কর মনে মনে আশ্চর্য হলো, আচ্ছা আচ্ছা গোপালকে সন্তান বলতেছে, তার মনে আর কোনো দুঃখ রইল না। তার পুতুলওয়ালাকে বলছে, কি গো কত টাকা তোমার গোপালের দাম? সে অনেক টাকা তো নিয়ে গেছে, পিতলের গোপালের দাম অনেক কিছু হতে পারে। বলছে না না, বেশি টাকা দাম নয়, অনেকদিন আগে কিনছিলাম, সে 2.5 টাকা দাও। সে 2.5 টাকায় করে করে আজ গোপাল আমার দরে দরে ফেরি হচ্ছে। যার জিনিস তার কাছে এসে গেছে, গোপালকে নিয়ে তিনি আদর করছেন, খুব কাঁদছেন। তখন শঙ্কর বলছে আমাকে একবার দাও না গো। শঙ্কর বলছে না না, আমি দেবো না। কেন দেবে না গো? ওকে ছেড়ে দিলে সোনার গৌর অর্থ পাবো না, না না না, আমি ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। শঙ্কর বলছে তুমি আমাকে দেবে না? আমার হৃদয়ের মাঝের গোবিন্দকে আমি কোনোদিন ছাড়বো না, ছেড়ে এসেছিলাম, আমার গোপাল আজ কতদিন খাই না। শঙ্কর মনে মনে করছে গোপাল খায় না, তুমি কি করে জানবে? এতদিন পরে শঙ্করের সাথে ভালো করে কথা বলছে। কি বলছে গো? নদীর ওপারে ভালো মিষ্টি দোকান পেয়েছে, ক্ষীরননির দোকান, ভালো রাবড়ির দোকান। বলছে আমার গোপালের জন্য 1 ভাণ্ড দই কিনে দাও না গো। শঙ্কর বলছে আচ্ছা আচ্ছা, অনেক কিছু জিনিস চাই না, গোপালের জন্য তিনি একদিন 1 ভাণ্ড দই চেয়েছে, দই কিনে দিচ্ছে। দইটা নিয়ে চলে যাচ্ছে ঘরে, যে সেই কুঞ্জের ভিতরে তিনি কুঞ্জ সাজিয়ে তার গান সুন্দর করে সেই ক্ষীর দিয়ে তিনি ননি, ক্ষীর, মাখন আর দই দিয়ে তিনি পূজা দিলেন। পুজো দিবার পর তিনি কি করছেন গো, পর্দা ফেলানো আছে, তিনি নিজে হাতে গোপালকে খাওয়াচ্ছে। শঙ্কর কাপড়ে পর্দা দিয়ে দেখছি, এ কি দেখছি আমি, গোপাল খাচ্ছে আর আমার মা শঙ্করী খাওয়াচ্ছে। সে নিজেকে বিশ্বাস করতে পারলো না, মাকে যেও কিছু বললো না। সেদিন থেকে শঙ্করী তার গোপালকে খাওয়ানোর পর নিজে খেতে লাগলো। এদিকে শাশুড়ি দেখছে রোজ ভাণ্ডর পর ভাণ্ড দই আসছে। বৌমা একলা পূজা করে একলা কি অত প্রসাদ খেয়ে নেয়? এটা হচ্ছে শঙ্কর, বাড়িতে আমার ঠাকুর ঘর ছিল না ঠিক আছে, রোজ দিয়ে 1 ভাণ্ড করে দই, ক্ষীর, মাখন এনে দিস, তার বৌমাকে একা খায়, এদিকে তো ভাত বলিয়ে তো খাওয়া আরম্ভ করে দিচ্ছে। আমার শাশুড়িটা এরকম, খেলেও বলবে বৌমা খায় না, আর ভালো করে খেয়ে নিলেও বলে খাচ্ছে কেন। তাই শাশুড়ি মন থেকে কোনো কিছু খোঁজ নিল না, বলছে শঙ্কর আজ থেকে দই, ক্ষীর, ভাণ্ড কিছুই আসবে না। আর এদিকে প্রতাপ নারায়ণকে সবকিছু জানাচ্ছে। প্রতাপ নারায়ণ হচ্ছে মেয়েদের সংখ্যা, তোমরা মেয়েরা বুঝে নাও, আমি এসব কিছু জানি না। শাশুড়ি দেখলেন ক্ষীর, ভাণ্ড টাণ্ড সবই আনা বন্ধ হবে, কিন্তু শঙ্কর বলছে মনের কথা মাকে আমি কি করে বলবো যে আমার শঙ্করই খায় না, স্বয়ং আমার গোপাল খাচ্ছে। আমি মাকে বললে মা কি শুনবে? মা তো শুনবে না, আমি তো নিজের চোখে দেখেছি। তাই তিনি কি বললো, ক্ষীর, ভাণ্ড কিছুই এনে দেবে, যেহেতু জমিদারি বাড়ির ছেলে, মায়ের কথা শুনতে হচ্ছে। এদিকে শঙ্করী বলছে কি গো, তুমি কি আজ দই, ভাণ্ড কিছুই নিয়ে আসবে না, মিষ্টি? বলে না না, মা আনতে বারণ করেছে। তাই নয়ন জলে তিনি গোপালের কাছে কাঁদতেন, গোপাল আমি তো পরের হাতে বাঁধা, আমি তোকে কোথা থেকে কি এনে দেবো? আর গোপাল বলছে রোজ আমাকে দাও না খেতে। আর এদিকে শাশুড়ি কি করছেন গো, জমিদার বাড়ি তো, ঠাকুর ঘরের পাশে ভাঙা একটা জানালা আছে, ওইখান থেকে দইয়ের ভাণ্ড সব ফেলিয়ে দিবা ছিল নিচের দিকে। শাশুড়ি বলছে লোকজন দেখে ঘরের ভিতরে ঠাকুর পূজার নাম করে সব দই, ক্ষীর নিজে খেতে, ভাণ্ড দিয়ে সে পাশে অপরিষ্কার করেছি, তাই লোকজন দেখে আজ ভাণ্ড সব পরিষ্কার করে ফেলিয়ে দিতে হবে, পাশে আছে। এদিকে শাশুড়ি নিজে দেখতে গেলেন। আর এদিকে আমার মা শঙ্করী কি করছেন গো, উচ্ছিষ্ট ভাণ্ড নিয়ে তিনি আস্তে আস্তে গোপালকে খিদা পেয়েছে বলে শুকনা ভাণ্ডকে খুঁড়ে খুঁড়ে তিনি গোপালকে খাওয়াচ্ছে। গোপাল আমার খিদাই সেইগুলা খাচ্ছে। ঠাকুর কি দেখতে পেলেন, এটি উচ্ছিষ্ট ভাণ্ডর দই ভাণ্ড আমার বৌমা খাচ্ছে। এইভাবে মুখ বন্ধ দেখছে না, বৌমা খাচ্ছে না, গোপাল খাচ্ছে।
গোপাল বলছে, মা আমাকে খুব খিদে পেয়েছে, তুমি আমাকে খাইয়ে দাও। শাশুড়ি সেদিন চেতনা ভাঙলো, এত রাজপ্রসাদ টাকা ঐশ্বর্য আমার কোথায় থাকবে, আমি গোবিন্দ সেবায় লাগাইতে পারি না। তাই তিনি ছুটতে ছুটে রাজপ্রসাদ ছেড়ে তিনি জমিদারের কাছে গেলেন, জমিদারকে ধরে নিয়ে এলেন। এসে বলছে, তুমি দেখো আমার বাড়িতে সচল বিগ্রহ অচল হয়ে আছে, আমরা বুঝতে পারি না। তাই তিনি এসে আজ মাধবী শঙ্করীকে ডাকছে, বৌমা তুমি মনের কথা আমাকে কেন বলো না? না বাবা, যারা গোবিন্দকে বিশ্বাস করে না আমি তাদেরকে বিশ্বাস করতে পারি না। আজকে শাশুড়ি দেখেছে, তাই আমার প্রাণ গোবিন্দ বলেছে, যে আমাকে ধরে রাখে হাত আমি তার হাত ধরে রাখি, যে আমাকে ছেড়ে দেয় আমি তার হাত ছেড়ে দেই। তাই আমার জমিদার বাড়ি কি করলেন গো, তিনি তার আজকে রাধা গোবিন্দের আজকে গোপালের তিনি মন্দির বানিয়ে দিলেন। মন্দির বানিয়ে দিয়ে রাজপ্রসাদ দিকে তোমার সবাই দিকে তোমার প্রজাগণ দিকে বলে আজ দিকে তোমাদের খাজনা বন্ধ, সেই খাজনার পয়সায় গোবিন্দ সেবা হবে, গোপাল সেবা হবে। আজ এবারে গোপালের সেখানে মিলন উৎসব হয়, এই জয়দেব মেলা হলে মিলন উৎসব হয়। শুনেছি নাকি সেই গোপাল মন্দির এখন নদীর তলে তলিয়ে গেছেন। তাই আমরা সবাই কীর্তনীরা মিলে ওখানে আমরা গোপাল মন্দির করব, সবাই সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।